রাতে টানা বৃষ্টিতে জলমগ্ন হুগলির আরামবাগ পৌরসভার কয়েকটি ওয়ার্ড, সেই সাথে বেশ কয়েকটি বাড়ির ভিতরেও প্রবেশ করেছে বলে বাসিন্দাদের দাবি। টানা বৃষ্টির জেরে দুর্ভোগে ওয়ার্ডের বাসিন্দারা। বৃহস্পতিবার রাতে টানা বৃষ্টির কারণে সমস্যায় বাসিন্দাদের। তার জেরে একেবারে নাজেহাল অবস্থা 3, 19, 14 এবং 5 নম্বর সহ আরও কয়েকটি ওয়ার্ডের বাসিন্দারা। একদিনের বৃষ্টিতে কার্যত জলমগ্ন ওয়ার্ড। জলমগ্ন হয়ে পড়ার কারণে বৃষ্টির জল ও ড্রেনের জল উপচে পড়ছে, আর সেই কারণেই সাপ ও অন্যান্য পোকামাকড়ও ঘরে ঢুকছে বলে অভিযোগ ওয়ার্ডের বাসিন্দাদের। ফলে আতঙ্কে রয়েছেন ওয়ার্ডের বেশ কিছু পরিবার। জল পেরিয়ে যাতায়াত সহ পানীয় জল নিতে হচ্ছে বাসিন্দাদের অভিযোগ, নিকাশি ব্যবস্থা ও ড্রেন পরিষ্কার না হওয়ার জন্যই টানা বৃষ্টি হলেই জল জমে ওয়ার্ডের বিভিন্ন এলাকায়। অন্যদিকে 6 নম্বর ওয়ার্ডে পল্লীশ্রী সংলগ্ন হেলিপ্যাডের পাশের এলাকায় জলমগ্ন হয়ে পড়ে। খবর পেয়ে এলাকায় ছুটে যান পরের কাউন্সিলর স্বপন নন্দী এবং আরামবাগের সাংসদ মিতালি বাগ। তারা গিয়ে কথা বলে বাসিন্দাদের সঙ্গে। আমাদের বাড়িতে এরকম অবস্থা, বৃষ্টির জন্য জল ঢুকে গেছে, তো সাপও বেরিয়ে যাচ্ছে, জাত সাপও বেরোচ্ছে, আর যোগও আছে, কেটো পোকাগুলো প্রচুর পরিমাণে ঢুকছে। বাচ্চা ছেলে নিয়ে আমাদের থাকা খুব সমস্যা হচ্ছে। যদি দয়া করে কিছু ব্যবস্থা করেন তো খুব ভালো হয়। ড্রেনে হাই ড্রেনের পাইপ রয়েছে, সেই পাইপ দিয়ে জলটা কম যাচ্ছে। পৌরসভা থেকে অনেকবার বলা হয়েছে, কিছু ব্যবস্থা করছেন না, শুধু আসছেন, দেখে চলে যাচ্ছেন। এই জল বের করার জন্য বলার পর বললেন টুলু পাম্প নিয়ে এসে জল বের করে দেবেন, কিন্তু ওটার জন্য বলা হলো অনেকবার ধরে। তারপরে টুলু পাম্প নিয়ে আসবেন বললেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা কিছু করছেন না। বারবার বলা হয়েছে, আগেও অনেকবার হয়েছে, কিন্তু এবারে বেশি পরিমাণ হয়েছে। তো এই সাপটা নিয়ে, বাচ্চা নিয়ে ভীষণ সমস্যা আছে। সাপ ঢুকে যাওয়ার ভয় লাগছে, যোগ ঢুকছে, কেটো পোকাগুলো ঢুকে যাচ্ছে। জল নিয়ে সারাক্ষণ এই খাওয়া দাওয়া, রান্না সমস্ত কিছু নিয়ে ভীষণ সমস্যা হচ্ছে। আমাদের বড় ফ্যামিলি, কিন্তু রান্না সমস্ত কিছু নিয়ে, আর ড্রেনের জল, পুরো ড্রেনের জল ঢুকছে। বয়স্ক বাবা মারা রয়েছেন, খুব সমস্যায়, আমরা খুব সমস্যায়। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 3 নম্বর ওয়ার্ড। আপনার নাম? টুম্পা পাল। আমরা দেখছি না, আর কি করবো, আমাদেরকে জলের তলায় থাকতে হচ্ছে। যে থেকে হাইডেন হয়েছে আর আমাদের জলের তলায় হয়ে গেছে। এবার সিঁড়ি নিচে পর্যন্ত, যখনটা পর্যন্ত জল চলে গেছে। আরো বেশি হয়ে গেছে, এটা একটু পরিষ্কার করতে তো সারা দিন কেটে যাবে। ওটাই তো ভয়। একে তো ওই ঝোল জঙ্গলের জন্য ব্যবসা বেড়েছিল, তারপর এখন আবার এরকম অবস্থা যে আরো আমাদের বাড়িটা করে দেবে, পরে অ্যাড করবে নাকি? পরে কথা অ্যাড করবে নাকি? না, এখন অ্যাড করে দেবে। এই নতুন ড্রেনটি হওয়ার পর থেকে এই পরিস্থিতিটা ঘটছে। নতুন ড্রেনটি যবে থেকে হয়েছে তারপর থেকে জল বাড়িতে ঢুকে যাচ্ছে, বাড়ি সমস্ত কিছু ডুবে যাচ্ছে। আমাদের ইনভার্টার সমস্ত কিছু জলের নিচে জলমগ্ন হয়ে রয়েছে। না, হাই ড্রেন করার পর থেকেই এই ঘটনাগুলি ঘটছে। এর আগে আমাদের এত জল কোনোদিনও ঢোকেনি। হাই ড্রেনটি হওয়ার পর থেকেই পুরো ড্রেন থেকে জল উঠছে, সমস্ত বাড়ি ঘর দোর ভর্তি হয়ে যাচ্ছে। এখানে কতগুলো বাড়ি আছে আপনাদের? বাড়ি আনুমানিক কত হবে, 30টা তো হবে, বলতে পারছি না। আপনার নাম? আমার নাম ইফতেশাম খান। দেখুন, এখানে এসে পরিস্থিতি বলতে যে রাস্তাটা দেখুন আমাদের তো অনেক উঁচুতে রয়েছে, এবং টোটাল এটা পিডব্লিউডির এরিয়া। এবারে এই সাইডে যারা আছে তারা একটু বেটার জায়গায় আছে, এটা আরও ঢালু জায়গা, এটা টোটালটাই হচ্ছে পিডব্লিউডি।
আমরা তবু ওনাদের সাথে আমাদের কথা বলে দেখবো। এখানে যদি আমরা জল পাসের একটা গেট করতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু ব্রিজটার জন্য সেটাও কিন্তু সম্ভব হবে না। চেষ্টা কিন্তু বিগত দিনেও চলেছে। সব থেকে ভালো হতো যদি ওইদিকে একটা আমরা ড্রেন বা গেটের মতো করতে পারতাম, কারণ রয়েছে ব্রিজের বিষয়টা যেটা আরও একটা ভাইটাল ব্যাপার। মানুষের জীবনে একটা যেমন খুব গুরুত্বপূর্ণ, আবার একটা ব্রিজকে বাঁচানো বিরাট গুরুত্বপূর্ণ, কারণ সেখানে হাজার হাজার লোক যাতায়াত করে। তো সার্বিক তবু অল্টারনেটিভ যদি কিছু করা যায় সেটা অবশ্যই। দিদি, দীর্ঘদিন ধরেই এনারা এই অবস্থাতেই পড়ে রয়েছে। আমাদের যিনি আগের চেয়ারম্যান ছিলেন তিনি বলেছিলেন যে এনাদেরকে অন্যত্র স্থানান্তর করা হবে, কিন্তু আজ পর্যন্ত হয়নি। না, সেটা দেখুন আমি আবার ভাবাচ্ছি বিষয়টা। তার কারণ আমি বললাম কি যে এটা সমস্ত জায়গাটাই হচ্ছে পিডব্লিউডি একদম। এনাদিকে যদি অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়া হয় আমি কথা বলে দেখব, আবার পিডব্লিউডির সাথেও কথা বলে দেখব। সবথেকে আরও যেটা বেশি ভাবনা হয় যে সেকেন্ড একটা ব্রিজ, ওটা যদি করা যায়, ওটা যদি আমরা ভাবাচ্ছি ওটা যদি করতে পারা যায় তাহলে এরা খুব ভালো জায়গাতেই থাকে। তখন এই জলমগ্ন অবস্থায় এনাদেরকে থাকতে হবে না। আমরা যদি ব্রিজটার তাড়াতাড়ি চালু করতে পারি সেকেন্ড ব্রিজটার কাজ। দিয়ে সেকেন্ড ব্রিজ একটা হওয়ার কথা আছে, আমরা প্রস্তাব পাঠিয়েছি। সেই প্রস্তাবের জন্য এদিকে স্থানান্তরিত করার এদের ঘরের সব নাম কিছু লোকে বেরিয়েছে। নিজস্ব কেন্দ্রীয় সরকার এমন একটাই করেছে তাদের নিজের জায়গা থাকতে হবে। এদের নিজেদের দিকে অনেককে বলেছি যে তোমরা একটা নিজের জায়গা অন্তত কম পয়সায় মাঠেতে যদি জায়গা যদি কিনতে পারো, 1 টাকা 2 টাকা, যেমন আমরা 7 নম্বর ওয়ার্ডে যেমন আমরা করেছি কয়েকজনের বাড়ি, যদি 1 কাঠা জায়গা কিনবে এটা সেটা 4 জনে, কিন্তু এদের সেরকম ক্ষমতা নেই। এদের সেরকম ক্ষমতা নেই। আমরা দেখছি কোথাও ভেজ জায়গা পাওয়া যায় কিনা, সে ভেজ জায়গা ছাড়া তো ওদের করা যাবে না। হ্যাঁ, এরা এদের বাড়ি পরের বাড়িতে ওরা কাজ করে খায়, আর পিডব্লিউডির জায়গায় আছে। আমরা চেষ্টা করছি কোথাও যদি এদের আমরা ভেজ জায়গা পাই সেখানটাকে আমরা ব্যবস্থা